এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। আমাদের ম্যাথের মধ্যে বলা হয়েছে যে গামা হাফ ইজ ইকাল টু রুট পাই, এটা প্রমাণ করতে। তো আমরা লিখব সলিউশন। আমরা জানি বিটা mn সমান ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এটা হচ্ছে সূত্র। আমরা এখানে ভিতরে যেহেতু হাফ আছে ওই জন্য আমরা m এর জায়গায়ও হাফ আর n এর জায়গায়ও হাফ লিখব। আমরা m এর জায়গায়ও হাফ আর n এর জায়গায়ও যদি হাফ লিখি তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার m এর জায়গায় হচ্ছে হাফ মাইনাস 1 মাইনাস এক্স, তো 1 মাইনাস এক্স এর জায়গায় থাকবে n এর জায়গায় হাফ মাইনাস 1 তারপর dx। তো এখান থেকে যদি এবার ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়, ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার, এখানে হচ্ছে 1 মাইনাস 2/2, এখানে 1 মাইনাস এক্স, এটা হচ্ছে 1 মাইনাস 2/2 dx। ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার, এখানে ক্যালকুলেশন করলে মাইনাস হাফ থাকে, এটা 1 মাইনাস এক্স, এখানে ক্যালকুলেশন করলে মাইনাস হাফ থাকে, তারপর হচ্ছে dx। এখানে যেটা মাইনাস হাফ আছে ওটাকে আমরা চাইলে 1 দিয়েও লিখতে পারি। ইন্টিগ্রেশন 0 থেকে 1, এখানে যেটা মাইনাস হাফ আছে ওটাকে হচ্ছে 1/x টু দি পাওয়ার হাফ, আর একটা হচ্ছে এখানে যেটা মাইনাস আছে এটা হচ্ছে 1/1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ, তারপর হচ্ছে dx। আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, তো এই জন্য হচ্ছে এখানে হাফের জায়গায় রুট বসাই দিব। ইন্টিগ্রেশন 0 থেকে 1/1/হাফ হচ্ছে রুট, হ্যাঁ রুটের মান হচ্ছে হাফ, তো জন্য আমরা হাফের জায়গায় রুট বসাই দিছি। তো 1 মাইনাস এক্সটা 1 মাইনাস এক্সের মতো লিখবো, এখানে হচ্ছে হাফ, আমরা জানি রুটের মান হাফ, তো জন্য হাফের জায়গায় রুট বসাই দিছি dx। এখানে দুটোটা গুণ আকারে আছে, তো আমরা নিচে গুণ করে দিব। ইন্টিগ্রেশন 0 থেকে 1, উপরে হচ্ছে dx, তারপর নিচে হচ্ছে রুট একটা দিব x ইন্টু 1 মাইনাস এক্স। এখানে যদি আমরা এরকম করি ইন্টিগ্রেশন 0 থেকে 1 dx, তার মানে হচ্ছে x মাইনাস এক্স স্কোয়ার, এটা এখানে গুণ করে দিছি, হ্যাঁ রুট। ইন্টিগ্রেশন 0 থেকে 1 dx, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, হ্যাঁ এখানে হচ্ছে ভিতরে রুট। আমরা এইদিকে পাশে দিয়ে যদি লিখে দিই তাহলে এখানে কি দাঁড়ায়, লাস্টের লাইনটা আমরা এইদিকে আরেকবার লিখি, ইন্টিগ্রেশন 0 থেকে 1 dx এক্স স্কোয়ার মাইনাস এক্স। আমরা এইদিকে লাইনটা আরেকবার লিখছি। আমরা এটাকে চাইলে একটা সূত্রে ফেলাতে পারি। সূত্রটা কীরকম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এখানে দেখছি, আমরা এখানের মধ্যে প্রথমে শুরুতে কি ছিল, আমাদের এই মাইনাসটা বাইরে ছিল, আমরা মাইনাসটা বাইরে রাখছি। তো এখানে ব্র্যাকেটের ভিতর কি ছিল, শুধু এক্স স্কোয়ার মাইনাস এক্স ছিল, তো এখানে এক্স স্কোয়ার আছে, আর এখানে এই উপরের 2 আর নিচের 2 কাটাকাটি গেলে মাইনাস এক্স আছে। আমাদের এতটুকু পর্যন্ত ঠিকঠাক আছে। এক্সট্রা কত লিখছি, 1/2 হোল স্কোয়ার, যেটা লিখছি ওটা এক্সট্রা লিখছি, ওই জন্য 1/2 হোল স্কোয়ার এটাকে বাদ দিয়ে দিব। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এটা ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট বানাই দিব। এখানের মধ্যে থাকে ইন্টিগ্রেশন 0 থেকে 1 dx, আর নিচে থাকে রুট ওভার, মাইনাসটা মাইনাসের জায়গায় আছে, এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে ঠিক আছে, তবে এখানে হচ্ছে মাইনাস 1/2 হোল স্কোয়ার আছে, তো এটাই লিখছি, এটা এরকম করে রাখছিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আবার ইন্টিগ্রেশন 0 থেকে 1 dx, এখানে মাইনাসটা আবার সবার সাথে গুণ দিয়ে দিব, তো এটা হচ্ছে মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে প্লাস, তো জন্য 1/2 হোল স্কোয়ার, এটা হচ্ছে সামনে চলে আসবে, আর এটা হচ্ছে প্লাসে মাইনাস, তো জন্য এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার একটা সূত্র আছে। আমরা এখানে ফাইনালি কি পাইছি, ফাইনালি ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার, এটাকে যদি এ ধরি, এটাকে যদি এক্স ধরি, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার সূত্র হচ্ছে সাইন ইনভার্স 1 x বাই এ,
এটার সূত্র। তো এখানে হচ্ছে লিমিট বসাই দিব 0, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। এটা হচ্ছে মাঝখানে যেটা লাল কলম দিয়ে লিখছি, এটা হচ্ছে আপনাদের বোঝার জন্য আর কি। হ্যাঁ, এটা লিখবেন না, এটা হচ্ছে সূত্র। তো সাইন ইনভার্স 1 আমরা এক্স কোনটা, এক্স হচ্ছে এক্স মাইনাস হাফ, সাইন ইনভার্স 1 এক্স বাই এ কোনটা, এ হচ্ছে হাফ। তো এখানে তারপর হচ্ছে লিমিট বসাই দিব, লিমিট কত, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 1। এটা হচ্ছে কিছু না, এটা হচ্ছে জাস্ট একটা সূত্র। হ্যাঁ, এটা আবার এখানে মাঝখানে লিখতে যায়েন না। সাইন ইনভার্স 1 এটা যদি ক্যালকুলেশন করি 2x মাইনাস 1, নিচে থেকে 2, এই 2টা উপরে গুণ আকারে উঠে গেলে তাহলে এখানের মধ্যে থাকবে 0, লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে 1। এই 2 আর এই 2 যদি কাটাকাটি যায় তাহলে সাইন ইনভার্স 1 শুধু 2x মাইনাস 1 থাকে, এদিকে নিচে থাকে 0, উপরে থাকে 1। আমরা এখানের মধ্যে লিমিটের মানটা বসাই দিব, যেটা আমরা পিছনের পেজে দেখাই। তো সামনের পেজেরটা, আমি আপাতত ম্যাথটা এখানে স্টপ রাখি, বাকি অর্ধেক ম্যাথ আমি পিছনের পেজে করব। আমাদের প্রশ্ন দেওয়া আছে গামা হাফ ইজিক্যাল টু রুট পাই, এটা প্রমাণ করতে বলছে। আমরা জানি বিটা এম এন এর সূত্র হচ্ছে বিটা এম এন সমান ইন্টিগ্রেশন 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। এখানে জাস্ট এম আর এন এর জায়গায় হাফ এবং হাফ বসাই দিছি, বসানোর পরে ক্যালকুলেশন করছি, করার পরে এখানের মধ্যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলানো যায়, সূত্রে ফেলাইছি। তো সূত্র ফেলানোর পরে ফাইনালি এখানে এসে একটা সূত্রের সাথে মিলে গেছে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার সূত্র আমরা হচ্ছে এ ইজিক্যাল টু ধরছি 1/2, হ্যাঁ, আর এক্স ইজিক্যাল টু হচ্ছে এক্স মাইনাস 1/2। তো এখানে বাইরে স্কোয়ার আছে, ওই জন্য আমরা স্কোয়ার দিছি। হ্যাঁ, তা ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার সূত্র হচ্ছে সাইন ইনভার্স 1 এক্স বাই এ প্লাস সি। এখানে এ ইজিক্যাল টু হচ্ছে হাফ আর এক্স ইজিক্যাল টু হচ্ছে এক্স মাইনাস 1/2। ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে সাইন ইনভার্স 1 এক্স বাই এ প্লাস সি। তো এরকম লিখছি, লেখার পরে ক্যালকুলেশন করে ফাইনালি এটা পাইছি। তারপর আমরা পিছনের পেজে যাব, কারো থেকে দরকার হলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো আমরা আমাদের পিছনের পেজ থেকে সামনের পেজে চলে আসছি। আমরা এখানে লিমিটের মান বসাই দিব। লিমিটের মান কেমনে বসাতে হয় আমরা জানি, এখানে নিচে যেটা থাকে ওটা হচ্ছে লোয়ার লিমিট, আর উপরে যেটা থাকে এটা হচ্ছে আপার লিমিট। তার মানে লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। লিমিট বসানোর সময় আগে আমরা আপার লিমিট মানে উপরেরটা বসাবো, তারপর সূত্রের একটা মাইনাস হবে, তারপর লোয়ার লিমিট বা নিচেরটা বসাবো। হ্যাঁ, আমরা লিমিট শুধু এক্সের জায়গায় বসাবো, তার মানে সাইন ইনভার্স 1। হ্যাঁ, এখানে যদি আগে আপার লিমিট বসাই তার মানে হচ্ছে এক্সের জায়গায় 1 বসালে 2 একে 2, তারপর 2 থেকে 1 বাদ গেলে থাকে আর 1, তার মানে সাইন ইনভার্স 1 মাইনাস সূত্রের মাইনাস, তারপর সাইন ইনভার্স 1। এখানে যদি এক্সের জায়গায় যদি 0 বসায় তাহলে 2 এর 0 0, 0 চেয়ে -1 বাদ গেলে -1 থাকে। আমি এক্সট্রা এক লাইন কম লিখে সরাসরি লিমিটের মানটা বসাই দিছি। তাহলে আমরা সাইন ইনভার্স 1 পাইছি 1, আর একটা পাইছি সাইন ইনভার্স 1 -1। আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে সাইন ইনভার্স 1 এই 1 এর জায়গায় সাইন 90 ডিগ্রি বা π/2 লিখতে পারি। এই মাইনাস তো মাইনাসই, তারপর সাইন ইনভার্স 1, এই যেটা মাইনাস আছে ওইটা তো মাইনাস রাখবো, আর 1 এখানে 1 যেটা আছে আমরা জানি সাইন 90 ডিগ্রি বা সাইন π/2 এর মান হচ্ছে 1, সেটাকে আমরা এরকম করে লিখবো। তো এখানের মধ্যে সাইন ইনভার্স 1 আর সাইন কাটাকাটি যাবে। সাইন ইনভার্স 1 আর সাইন যদি কাটাকাটি যায় তাহলে শুধু π/2 থাকে। এখানে যেটা সাইন ইনভার্স 1 এটাকে আমরা 1/sin লিখতে পারি, আর এদিকে আছে সাইন π/2। তো সাইন আর সাইন যদি কাটাকাটি যায় তাহলে শুধু π/2 থাকে। এটা হচ্ছে এরকম। সাইন ইনভার্স 1, তারপরে হচ্ছে এখানে মাইনাসটা এদিকে থাকবে, হ্যাঁ মাইনাসটা এদিকে রাখছি, তারপর π/2টাও এদিকে আছে, বাইরে শুধু সাইনটাকে রাখছি। তো এটা যদি এরকম হয় তাহলে হচ্ছে আমি দেখাই, এই সাইন আর এই সাইন কাটাকাটি গেলে π/2 থাকে, তারপরে হচ্ছে মাইনাস, আর সাইন ইনভার্স 1 আর সাইন যদি কাটাকাটি যায় এদিকে থাকে মাইনাস আর এদিকে থাকে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর এদিকে হচ্ছে π/2।
তার মানে π/2 প্লাস π/2, তার মানে 2 যদি লসাগু নিই তাহলে হচ্ছে 2 প্লাস পাই প্লাস পাই ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 2π/2, তার মানে 2 কাটাকাটি করে থাকে শুধু পাই। সুতরাং তো আমরা এখানের মধ্যে এই প্রশ্নের মধ্যে আর কি বাম সাইডে পাইছিলাম βmn, আর এদিকে এখন পাইছি পাই। তার মানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি βmn সমান পাই। হ্যাঁ, পিছনের পেজটা আরেকবার উল্টাই। এই দেখেন আমরা এখানে βmn দিয়ে শুরু করছিলাম, βmn দিয়ে শুরু করে শুধু সমানই লিখছি। হ্যাঁ, সমানের এই পাশে সব দিকে βmn হবে। তো আমরা এরকম সব দিকে βmn লিখি নাই, আমরা জাস্ট সমান দিয়ে ম্যাথটাই করে গেছি। কিন্তু আসলে সমান দিয়ে ম্যাথটা করলে হবে না, এদিকে সব দিকে আমাদের βmn থাকবে। আমরা এখানে সমান দিয়ে ডান পাশে যে মানগুলো পাইছি মানগুলো লিখছি, তবে এখানে বাম পাশে যে βmn দিয়ে শুরু করছিলাম ওই βmnটা আমরা লিখতে ভুলে গেছিলাম আর কি। হ্যাঁ, আমাদের বাম পাশে একটা βmn আছে, আমরা আমাদের বাম পাশে যে βmn ওই βmnটা লিখছি, আর ডান পাশে সব কিছু ক্যালকুলেশন করে আমরা পাইছি পাই। তার মানে আমরা βmn = পাই লিখতে পারি। এখানে βmn এর আরেকটা সূত্র আছে। হ্যাঁ, βmn এর আরেকটা সূত্র আছে, ওটা হচ্ছে βmn = গামা m ইন্টু গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। এটা হচ্ছে βmn এর আরেকটা সূত্র। তো আমরা এখানে βmn এর জায়গায় হাফ বসাইছিলাম, তো আমরা এখানে যদি হাফ বসাই দিই, m এর জায়গায়ও হাফ, n এর জায়গায়ও হাফ বসাই দিই, এক্ষেত্রেও সেম হবে, m এর জায়গায়ও হাফ বসাই দিব, n এর জায়গায়ও হাফ বসাই দিব। এটা হচ্ছে m প্লাস n, মানে কি হাফ প্লাস হাফ। এখানে একটা গামা আছে, ওই জন্য গামাটা চিহ্নটা বসাই দিছি। তো আমরা এখানে কি পাইছিলাম, βmn = পাই বের করছিলাম। তো এখানে βmn এর জায়গায় বিটা হাফ হাফ লিখছি, তারপর এখানে বিটা হাফের জায়গায় বা βmn এর জায়গায় পাইটা বসাই দিব। তো এই সাইডে যদি ক্যালকুলেশন করি, এটা এখানে গুণাকারে আছে। হ্যাঁ, তো এটা এখানের মধ্যে যেটা গুণাকারে আছে এটাকে স্কোয়ার দিয়েও লেখা যায়। এটা কিন্তু মানে স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে সেরকম না, এটা হচ্ছে গামা চিহ্ন। হ্যাঁ, রুট হচ্ছে এরকম, আর এটা হচ্ছে শুধু গামা চিহ্ন, এটা একটু খেয়াল রাখবেন। রুট আর গামা কিন্তু এক রকম না, তাই জন্য এখানে গামা চিহ্ন আর স্কোয়ার কিন্তু কাটাকাটি যাবে না। এখানে এটা দ্বারা বোঝাচ্ছে গামা হাফ যেটা আছে ওটা দুইটা আছে, আর হচ্ছে এটা হচ্ছে সমানটা একটু নিচে করে দিব। আর এটা যদি ওখানে যদি লসাগু নিই 1 + 1 2, আর এটা হচ্ছে যে গামা। কলমটা কোথায় গেছে, আমরা এদিকে যদি একটা দাগ দিই, আপনারা মনে এদিকে ভিতরে বুঝতেছেন না, আমি এটা এদিকে আরেকবার লিখি। এদিকে পাই, তো পাইয়ের জায়গায় আছে, তারপরে এখানের মধ্যে গামা হাফ হোল স্কোয়ার, আর এদিকে হচ্ছে 1 + 1 মানে হচ্ছে 2/2 গামা। আমরা এখানে যেটা পাই = এটা আর একটু উপরে চলে গেছে, এটা নিচে হবে। হ্যাঁ, পাই = কি পাইছিলাম, গামা হাফ হোল স্কোয়ার, আর এইদিকে হচ্ছে গামা 1 + 1 ডিভাইডেড বাই 2। এই দিকের এই লাইনটা আমরা এইদিকে আরেকবার লিখছি। আমরা এখানে লিখছি পাই = গামা হাফ হোল স্কোয়ার ডিভাইডেড বাই গামা 1 + 1 মানে হচ্ছে 2/2। তো এটা আমরা এই দিক দিয়ে লিখতে পারি 1 গামা হাফ হোল স্কোয়ার, আর এখানে থাকে 2/2 মানে হচ্ছে 1। হ্যাঁ, গামা 1 এর মান হচ্ছে 1, সরি এটা রুট না, এটা হচ্ছে গামা 1 এর মান হচ্ছে 1। তো এটা আমরা এদিকে আবার লিখতে পারি 1/2 গামা হোল স্কোয়ার, মানে এরকম দুইটা আছে, আর গামা 1 এর মান হচ্ছে 1। এগুলো চাইলে এরকম নিচেও লেখা যায়, ছোট ছোট লাইন, তো ওই জন্য আমি পাশাপাশি লিখে দিছি, আপনারা উপরে নিচে করেই লিখবেন। আমার এখানে জায়গা একটু শর্ট, তো ওই জন্য। তো আমি এখানে পাই ফাইনালি কি পাইছি, পাইছি গামা হাফ হোল স্কোয়ার, আর এদিকে হচ্ছে 1। তো এই 1টার সাথে যদি পাইটা এদিকে গুণ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, পাই গামা হাফ হোল স্কোয়ার। তো আমরা এখানে যেটা গামা হাফ হোল স্কোয়ার আছে, এই যেটা স্কোয়ার আছে এটা ওইদিকে যদি পাঠাই দিই তাহলে রুট হয়ে যাবে, তার মানে রুট পাই গামা হাফ। তা আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছিল, গামা হাফ রুট পাই, এটা প্রমাণ করতে বলছিল আমাদেরকে, গামা হাফ রুট পাই এটা প্রমাণ করতে বলছিল। যেটা প্রমাণিত হয়ে গেছে, ওই জন্য আমরা লিখবো প্রমাণিত।
আশা করি বুঝতে পারছেন। আমি আরেকবার দেখাই দিই। এটা হচ্ছে আমাদের প্রশ্নে বলা আছে যে গামা হাফ ইজিক্যাল টু রুট পাই এটা প্রমাণ করতে। তা আমরা জানি বিটা এম এন সমান ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx। তো আমরা এখানে m এবং n এর জায়গায় হাফ আর হাফ লিখছি। তো এখানে m এর জায়গায়ও হাফ বসাই দিছি, n এর জায়গায়ও হাফ বসাই দিছি। তো বসানোর পরে কিছু করি নেই, জাস্ট সিম্পল ক্যালকুলেশন করছি। করার পরে যেটা এখানের মধ্যে x টু দি পাওয়ার মাইনাস হাফ আসছে আর 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ আসছে। হ্যাঁ, তো যেটা x টু দি পাওয়ার মাইনাস হাফ আর 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ আসছে, ওইটাকে আমরা 1 করছি। 1 করার পরে নিচে x টু দি পাওয়ার হাফ পাইছি আর এটাও 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ পাইছি। তো যেটা হাফ ওইটাকে আমরা হাফ না লিখে রুট লিখছি, কারণ আমরা জানি রুটের মান হচ্ছে হাফ। তো এখানের মধ্যে যে আবার এখানে গুণ আকারে আছে, তো এখানে রুট একটা নিয়ে এই দুটোটাকে গুণ করছি। গুণ করার পরে মাইনাস কমন নেওয়ার দরকার ছিল, কমন নিছি। কমন নিয়ে এখানের মধ্যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলাইছি। ফেলানোর পরে ফাইনালি ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এই সূত্রটা হচ্ছে সাইন ইনভার্স 1 এক্স বাই এ। তো এটা আমরা এরকম করছি, এক্স ইজিক্যাল টু ধরছিলাম এক্স মাইনাস হাফ আর এ ইজিক্যাল টু ধরছিলাম হাফ। তো এখানের মধ্যে এটা ক্যালকুলেশন করছি। করানোর পরে জাস্ট কিছু করি নাই, পিছনের পেজে কি করছিলাম। তো এখানের মধ্যে আমরা লিমিটের মানটা বসাই দিছি। হ্যাঁ, প্রথমে আমরা আপার লিমিট বসাবো, তারপরে লোয়ার লিমিট বসাবো। যেটা উপরে থাকে ওটা আপার লিমিট, যেটা হচ্ছে নিচে থাকে ওটা হচ্ছে লোয়ার লিমিট। তো এখানে আমাদের আপার লিমিট হচ্ছে 1 আর লোয়ার লিমিট হচ্ছে কত, 0। তো আমরা এখানের মধ্যে এক্স এর জায়গায় লিমিট বসাই, একসাথে ভিতরেই মনে মনে ক্যালকুলেশন করছি। এক্স এর জায়গায় যদি আপার লিমিট 1 বসাই, তার মানে 2 একে 2, তো 2 থেকে 1 বাদ গেলে 1 থাকে, ওই জন্য 1 লিখছি। আর একে লোয়ার লিমিট হচ্ছে 0। এক্স এর জায়গায় যদি 0 বসাই, 2 এর সাথে 0 গুণ করলে 0 হয়, তার মানে তাকে সাইন ইনভার্স 1 মাইনাস 1 এটা লিখছি। আমরা জানি সাইন 90 ডিগ্রি বা সাইন π/2 এর মান হচ্ছে 1। এরকম করছি ক্যালকুলেশন করে। এখানের মধ্যে π/2 আর হচ্ছে মাইনাসে প্লাস, ওই জন্য প্লাস π/2। তো এখানের মধ্যে এরকম লসাগু নিয়ে পাইছি বিটা এম এন এর মান পাইছি পাই। তো আমরা বিটা এম এন এর আরেকটা সূত্র আছে, এটা একটা সূত্র, এটা হচ্ছে মুখস্থ করা লাগবে। এটা যেটা লিখছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সূত্র, বিটা এম এন সমান গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। তো এখানে এম আর এন এর জায়গায় হাফ হাফ বসাই দিছি। আর আমরা বিটা এম এন এর জায়গায় যেটা পাইছি পাইটা লিখছি। লেখার পরে এখানের মধ্যে এইগুলো হচ্ছে এই সমান চিহ্ন দিয়ে এই লাইনটা এখানে নিচে, এই লাইনটা এখানে নিচে করে লেখা যায়। তবে আমি তিনটা এক লাইনেই লিখে দিছি, জায়গা কিছু শর্ট আছে ওই জন্য। এরকম করার পর আমরা পাইছিলাম পাই ইজিক্যাল টু গামা হাফ হোল স্কোয়ার। তো এখানে যেটা স্কোয়ার আছে ওটার দিকে পাঠা গেলে রুট হয়ে যাবে, তার মানে গামা হাফ ইজিক্যাল টু রুট পাই, যেটা আমাদের প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করে দিছি। যদি কারো থেকে স্ক্রিনশট নেওয়া লাগে তাহলে নিয়ে রাখতে পারেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই ম্যাথটাই পরপর 2-1 বার দেখলে এমনিতেই বোঝা চলে আসবে। ইম্পর্টেন্ট একটা ম্যাথ পরীক্ষায় আসার মতো।